সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের চলতি ছুটির বিষয়ে নতুন সিদ্ধান্ত এসেছে। ঈদুল আজহা এবং গ্রীষ্মের ছুটি মিলিয়ে তোমরা লম্বা একটা ছুটি পেয়েছিলে। আগামী ৩ জুলাই থেকে আবারও শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার কথা, কিন্তু এখন নতুন সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তোমাদের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। কত তারিখ পর্যন্ত ছুটি থাকছে, কবে তোমাদের স্কুল খুলবে সে বিষয়ে আমরা জানব। এছাড়াও দ্বিতীয় আরেকটা বিষয় জানানো হয়েছে। আগে থেকেই বলা হয়েছিল যে ঈদের পর থেকে তোমাদের শনিবারের ছুটি পুনর্বহাল থাকবে। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে যে শনিবার কি ছুটি থাকবে নাকি ক্লাস চলবে। এই দুইটা বিষয় নিয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা আগে থেকেই প্রজ্ঞাপন ওপেন করে রেখেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, প্রজ্ঞাপন। আজকের তারিখ দেখতে পাচ্ছ 20 জুন 2024 খ্রিস্টাব্দ। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শীত, তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে সৃষ্ট শিখন ঘাটতি পূরণ এবং আগামী 3 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখ হতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি নির্ধারিত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে 2 জুলাই 2024 তারিখ এর পরিবর্তে 25 জুন 2024 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো। আগামী 26 জুন 2024 তারিখ হতে যথারীতি শ্রেণী কার্যক্রম চলবে। এরপর দ্বিতীয় প্রজ্ঞাপন। গত 25 এপ্রিল 2024 তারিখে প্রজ্ঞাপন দিয়ে মূলে সাপ্তাহিক শনিবার শ্রেণী কার্যক্রম ও পাঠদান পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করা হলো এবং পূর্বের ন্যায় শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। তবে আগামী 3 জুলাই 2024 তারিখ হতে অনুষ্ঠিতব্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচিতে শনিবার অন্তর্ভুক্ত থাকলে মূল্যায়ন সহ অন্যান্য কার্যক্রম চলবে এবং ওই দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। তৃতীয় আদেশ হচ্ছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সো এখানে দুইটা বিষয় বোঝানো হয়েছে, আমরা একটা একটা করে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। প্রথমে যেটা বলা হয়েছে যে শীতের কারণে, তীব্র শৈত্যপ্রবাহের কারণে কিছুদিন আগে আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিতে বাধ্য হয়েছিল। এরপর তীব্র তাপদাহের কারণেও কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। অন্যান্য কারণেও কয়েকদিন শ্রেণী কার্যক্রম বন্ধ হয়েছিল। এই বিভিন্ন কারণে শ্রেণী কার্যক্রম বা ক্লাস বন্ধ থাকায় অনেক শিখন ঘাটতি তৈরি হয়েছে। এই শিখন ঘাটতি তৈরি করার জন্য এবং সামনে যেহেতু ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রুটিন দিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো শিক্ষার্থীদের বোঝানোর জন্য গ্রীষ্মকালীন ছুটি কিছুটা সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়েছে। যেখানে 2 তারিখ পর্যন্ত ছুটি থাকার কথা, সেখানে 25 জুন পর্যন্ত ছুটি। আগামী 26 জুন বুধবার থেকে যথারীতি তোমাদের শ্রেণী কার্যক্রম চলবে বা ক্লাস চলবে। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপর দ্বিতীয় অংশে যেটা বোঝানো হয়েছে যে তোমাদের 25 এপ্রিল তারিখে তোমাদের যে প্রজ্ঞাপন জানানো হয়েছিল যে শনিবারের ছুটি বাতিল করা হয়েছে, সেই প্রজ্ঞাপন স্থগিত করা হলো। পূর্বের ন্যায় অর্থাৎ আগের মতো এখন থেকে শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। ঠিক আছে, এটা চূড়ান্তভাবে আমরা জেনে গেলাম। তবে এখানে একটা কিন্তু রয়েছে, আগামী 3 জুলাই থেকে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হচ্ছে। এখন ওই রুটিনে শনিবারে যদি কোনো পরীক্ষা থেকে থাকে বা শনিবারে যদি কোনো মূল্যায়ন থেকে থাকে, তাহলে শনিবার সেটা থাকবে, রুটিন আর পরিবর্তন করা হবে না। সেই শনিবারে সেই মূল্যায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। ঠিক আছে, তবে ক্লাসের জন্য এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে না। ঠিক আছে, শনিবারের ছুটি পুনর্বহাল থাকবে এখন থেকে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।
সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।